আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন আমাদের এখানে সকাল 8টা বাজে। আমি উঠেছি আরও আগে। এখন উঠে আমার রুম ক্লিন করেছি, আমার বেডরুম ক্লিন করেছি, ঘর হুবার মেরেছি। এখন চলে যাব নিচে। এই দুইটা রুম করতে পারি না। এই দুইটা রুমে আমার মেয়ে আর ছেলে ঘুমিয়ে আছে, তো বিড়ালের খাবার দিয়েছি। এখন আমি নিচে যাব। নিচে হুবার মেরেছি, ওদের লিটার ক্লিন করেছি। আমি ওদের লিটার ক্লিন করেছি। এখন চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে লিভিং রুম আমি করেছি। এখন চলে যাব। দেখো কিভাবে বসে আছে কন্যা। আমি এখন কিচেনে চলে আসলাম। আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, ভাত হচ্ছে। এখন আমি রান্না করব। রাতেবেলা আমি চিকেন রান্না করেছি, চিকেন রান্না করে রেখেছি এখানে। এখন এখানে আমি লাল শাক এনেছি কালকে, তো লাল শাকটারে আমি সিদ্ধ করে রেখেছি আমার সুবিধার জন্যে। তো এখন এটাতে আমি পেঁয়াজ তেল দিয়ে বাগার দিব আর রান্না করব। এখন রান্না করব। আর যে কচু ছড়া আর কাঁকরোল ভাজি, এই দুইটা করে যাব এখন কাজে। তো এখন রান্নাগুলো শেষ করে নেই। এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ ছুলে রেখেছিলাম আমার সুবিধার জন্যে। পেঁয়াজগুলা কেটে নিব। লাল শাক বাগার দিয়ে নেই। মাংস ভাত হয়ে গেছে, এখানে এগুলা রান্না করব। আমি সকালে উঠে এক গ্লাস চিয়া সিড খাই সবসময়। এখন চিয়া সিডটা খেয়ে নিব। আমি গরম পানি দিয়ে, শুধু গরম পানি দিয়ে খাই, কারণ আগে লেবু খেয়েছি, এখন লেবু খেতে পারি না। লেবু খেলে আমার খুব জ্বালা পোড়া করে, হয়তো গ্যাস্ট্রিক বেড়ে গেছে, সেই জন্য এখন আমি চিয়া সিডটা খেয়ে নিব। তো তাড়াহুড়া করে রান্না করে ফেললাম। এই যে কাঁকরোল ভাজি করেছি। এই যে ভাত এখানে, তারপরে এখানে লাল শাক ভাজি করছি, তারপরে এখানে ওই যে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এখানে রাতে মুরগির মাংস রান্না করছি। এখন মোটামুটি আমার রান্না বান্না শেষ। এখন আমি নাস্তা করব। নাস্তা করে কাজে যাওয়ার জন্য রেডি হব। এখানে ডিম সিদ্ধ দিয়েছি, তো এখন আমি নাস্তা করব। তো নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে রেডি হলাম। তো রেডি হয়ে এখন চলে যাচ্ছি কাজে। আমি কাজের জন্য রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম, তো আমার ছেলে মেয়ে কমপ্লেন শুরু করছে, আমাদের নাস্তা রেডি করে যাও। তো এখন আমি নাস্তা রেডি করতেছি ওদের জন্য। পরোটা ভাজি, পরোটাটা ভেজে দিয়ে যাই ওদের। বলো না না, টাইগারকে আমি অনেকবার বের করছি, শিওর। ওরে আর বের করো না, ওর অভ্যাসটা খারাপ হয়ে গেছে, কারণ ও বারবার খালি বের হতে চায়। বের করছি কিন্তু লোক দেখলে আবার দৌড়ায় ঘরে চলে আসে। ওর অভ্যাসটা অনেক খারাপ হয়ে গেছে।
ওরা নিজেরা ভাজবে না পরোটা, আমাকে ভেজে দিয়ে যেতে হবে। ভেজে দিয়ে যাই। আমি তো খেয়ে নিয়েছি শর্টকাট নাস্তা আজকে, আর আমার দুপুরের খাওয়ার কোনো চিন্তা নাই ওদের জন্যে, কারণ ওদেরকে খাবারটা রেডি করে দিয়েছি। এখন দেখা যাক রাতে এসে যদি কিছু করা লাগে আমি করব, না হলে তো করা লাগবে না আজকের জন্যে। রান্না বান্না না থাকলে একটা টেনশন হয়, আর সারাক্ষণ খালি বাইরে থেকে কিনে কিনে খায়। এত বাইরে কিনে খাওয়ার ভালো না। এই বিড়ালটা কি করে, একবার নামে একবার উঠে। এদের এই টাইমে মনে হয় ওদের অনেক পশম পড়ে, কি যে পশম পড়ে না। আমার আবার ঘিন লাগে এসব। আজকে দেশে একটু ফোন দিব, কারণ ওর খোঁজ খবর নিব। ভাইয়ের ছেলেটা যে পড়া গেছে, ওর কি অবস্থা। চিকেন যে রান্না করছি, চিকেন দিয়ে খাবে পরোটা। আমার হাজবেন্ডে তো কাজে চলে গেছে, কিছু খেয়ে যায় নাই। তো এখন ওনার জন্য যদি পরোটা ভেজে যাই, হয়তো নাও খেতে পারে। পরে পরোটা দুইটা খারাপ হয়ে যায়, ফেলে দিতে হয়। রিদা, তুমি কি ওকে বের করছো আবার? চলে আসছে? নো নো নো, ফ্লোরাকে দিও না, কারণ ফ্লোরা আবার অন্যরকম। ফ্লোরা একবার বের হইলে আর ওই জায়গা পায় না ঢুকার, ও মানে চিনে না। এই যে বস, আপনি কয়বার দিনে কয়বার বের হয়ে যাইতে হয়? হ্যাঁ, এতবার কেন বের হয়ে যান? দেখো দিছে দৌড়। সারাক্ষণ খালি বাইরে যাওয়া, আবার লোক দেখলে দৌড় মারে বাসার দিকে। মানে বাইরে যায় না তো, ঘরের সামনে দাঁড়ায় থাকে, একটু বাইরে দেখে লোকজন যায় আসা যাওয়া করে, এটা দেখার জন্য। তো আবার যখন দেখে কারোর আশায় আসে, তখন আবার দৌড় মারে, বাসায় দৌড় মারে। ওরা দুইজন তো দুইটা দুইটা চারটা বাজি দেই। বাবা তো চলে গেছে কাজে, কখন আসে পরে ভাজলে না খায়। এমন তো রান্না করে গেছি, দুপুরে খাবে আইসা। তুমিও আজকে বাইরে খাইও না, বাসায় রান্না করছি, বাসায় খাও। প্রত্যেক দিন খালি বাইরে খাও তুমি, এত বাইরে খাওয়া ভালো না। আর ডিম সিদ্ধ করে দিছি, আমি একটা খাইছি, তুমি খাও বাকিটা। মুখ হাত ওয়াশ করো। আজকে কুচিংয়ে যাবা না? বাথরুমে ঢুকছে। এদিক দিয়ে আমারও লেট হয়ে যায়, এত কিছু করে তারপরে যাইতে হয়। হয়ে গেছে বাজ, আর একটা দিব, দিলে শেষ। চলে যাচ্ছি কাজে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।